আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইতিকাফ বিষয়ে একটি মাসআলা আলোচনা করতে। আমরা আমাদের মসজিদগুলোতে দেখি অনেক সময় যারা ইতিকাফে বসেছেন তারা রোজানা প্রতিদিন মসজিদ হতে বের হয়ে গোসলখানায় যেয়ে গোসল করে। প্রশ্ন হলো, একজন ইতিকাফরত ব্যক্তির জন্য রোজানা প্রতিদিন গোসলের উদ্দেশ্যে এভাবে মসজিদ হতে বের হওয়া জায়েজ আছে কি? তার উত্তর হলো, একজন ইতিকাফরত ব্যক্তির জন্য রোজানা প্রতিদিন গোসল করার জন্য এভাবে মসজিদ হতে বের হওয়া এটা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে সব সময় ইতিকাফ করেছেন। তিনি শরঈ তবিঈ ওজর ব্যতি রেখে, যেমন পেশাব, ইস্তেঞ্জা, এই জাতীয় ওজর ব্যতি রেখে তিনি মসজিদ হতে একটি মুহূর্তের জন্যও কখনো বের হননি। ওলামা এবং ফুকাহা কেরামের অভিমত হলো, একজন ইতিকাফরত ব্যক্তির জন্য মসজিদ হতে এভাবে শরীরের ক্লান্তি দূর করার জন্য, শরীরের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রতিদিন গোসল করা এবং মসজিদ হতে বের হওয়া এটা জায়েজ নেই। তবে ফতুয়ার কিতাবগুলার টিকার মধ্যে একথা লিপিবদ্ধ আছে যে কোনো ইতিকাফরত ব্যক্তির জন্য যদি শরীর ক্লান্ত হয়ে দাঁড়ায় এবং তার কাছে যদি গরমের তাপে খুব খারাপ লাগে, এক্ষেত্রে সে পেশাবখানায় বা ইস্তেঞ্জাখানায় যাওয়ার পথে এবং আসার পথে যদি শরীরের মাঝে কিছু পানি ঢেলে দেয়, অর্থাৎ উজু করতে যেমন কিছু সময় লাগে সেরকম অল্প সময়ে যদি সে শরীরে কিছু পানি ঢেলে দেয় এবং এতে গোসল হয়ে যায়, তবে এতটুকু রুখসত রয়েছে, এতটুকু তার জন্য জায়েজ আছে। দর্শকের কাছে বিনীত অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা ইতিকাফরত মুসলমান ভাইয়েরা জানতে পারে এবং সে মোতাবেক আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।